নওগাঁর প্রতিটি থানার নিরাপত্তা নিশ্চিতে ২০ সদস্যের একটি সেনাবাহিনীর দল নিযুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহলের মাধ্যমে জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। ৫ আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে পুরো দেশের সঙ্গে নওগাঁয় এখন পুলিশবিহীন অবস্থা রয়েছে। তো এমন অবস্থায় জেলার ১১টি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু থানায় কোনো হামলা কিংবা কোনো পুলিশ সদস্যকে আহত করা কোনো ঘটনা ঘটেনি। বরং আমরা যেটা দেখেছি যে জেলার ১১টি উপজেলার যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোর নিরাপত্তা প্রদানে স্থানীয়দের পাশাপাশি দলীয় যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু ভূমিকা রেখেছে। তাদেরকে বিভিন্ন থানার গেট পাহারা দিতে দেখা গেছে। এক কথা বলা যায় যে এখন পর্যন্ত নওগাঁর ১১টি উপজেলার থানা সুরক্ষিত রয়েছে এবং প্রতিটা পুলিশ সদস্য নিরাপদে আছে। তো আমার সঙ্গে কথা হয়েছে একাধিক থানার ওসিদের সঙ্গে। তারা যেটা জানিয়েছে যে তাদের যে নিরাপত্তা প্রদানের যে বিষয়টি সেটি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি মাঠে নামবে। তবে পুলিশের এমন অনুপস্থিতির কারণে আপনার নওগাঁর বিভিন্ন জায়গাতে এখনো চুরি ছিনতাই অব্যাহত রয়েছে। এছাড়া কিন্তু বিশেষ করে ডাকাত আতঙ্কটি কিন্তু বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। তো এইসব আতঙ্ক থেকে মুক্ত হতে এবং পুরো দেশের সঙ্গে নওগাঁর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে দ্রুত মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনের নামার কোনো বিকল্প নেই বলে মনে করছে নওগাঁবাসী। এছাড়া আমার সঙ্গে কথা হয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সঙ্গে। তিনি জানিয়েছেন যে প্রতিটি থানার নিরাপত্তা প্রদানের জন্য ২০ সদস্যের সেনাবাহিনীর একটি দল নিযুক্ত করা হয়েছে এবং স্বল্প পরিসরে এই সেনাবাহিনী দলের সঙ্গে পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু টহল শুরু করেছে। তাই আশা করা যাচ্ছে যে পুরো দেশের সঙ্গে নওগাঁর আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুতই নওগাঁতেও মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনরা কাজ করবে। তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।